টানা বর্ষণে ফেনীর সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীর 15টি স্থানে তো বেড়িবাঁধ ভেঙে গেছে, তো পানি বাড়তে থাকায় মানুষের ভোগান্তির বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন এবং সেখানকার পরিস্থিতি মোকাবেলায় সরকারের কি কি উদ্যোগ আপনার চোখে পড়ছে জানাবেন। জি মাধি, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আসলে এখানে মানুষের দুর্ভোগের কষ্টের আসলে সীমা নেই। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী ফুলগাজী অর্থাৎ বিলোনিয়া আঞ্চলিক ফোর্ট কানেক্টিং রোড বলা চলে। আপনারা দেখছেন আমি এখন এক হাঁটু পানির নিচে এখন পানির উপরে দাঁড়িয়ে আছি। এখানে লোকজনে এখানে যে কি অবস্থার মধ্যে পারাপার চলাচল করছে এবং কহুয়া নদী 15টি স্থানে ভাঙন দেখা দেওয়ার ফলে এখানে 30টি গ্রাম বন্যা কবলিত হয়েছে, যার প্রেক্ষিতে লাখ লাখ লোক এখন পানিবন্দী অবস্থা মানবতার জীবন যাপন করছে। লাখ লাখ লোক এখন পানিবন্দী অবস্থা মানবতার জীবন যাপন করছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটুকু বলা হয়েছে যে গতকাল রাতে জেলা প্রশাসন সাইফুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করে লোকজনকে এবং যেখানে দ্বিতল ভবন রয়েছে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলগুলোতে সেখানে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। প্রশাসন আর এইটুকু সতর্কবাণী দিয়েছেন নদীর পাড়ে যারা রয়েছেন তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে, যেহেতু উজান থেকে নেমে আসা পাহাড়ি জলের পানি অর্থাৎ ত্রিপুরা রাজ্যের পানি এখান থেকে যেহেতু ত্রিপুরা রাজ্যের পানি এখানে গড়াচ্ছে, এই পানিগুলা এখন ফেনীর উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে, যার কারণে এখানে সঠিকভাবে পানিগুলা বিপদ সংকেতের মধ্যে প্রবাহিত হওয়ার কারণে এখানে 15টি স্থানে এখানে ভাঙন দেখা দেওয়ার ফলে এখানে 30টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এখানে লোকজন মূলত পানিবন্ধ অবস্থা রয়েছে, তাদের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাঁস মুরগি, গবাদি পশুর এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু তলিয়ে গেছে। এখানে কোটি কোটি টাকার লোকসানে গানি টানতে হচ্ছে ফুলগাজী বাজারে ব্যবসায়ী সহ এবং স্থানীয় লোকজনদেরকে। তারা এই দুর্ভোগ থেকে কিভাবে ওভারকাম করবে এবং দুর্ভোগ থেকে কিভাবে রেহাই পাবে, নিষ্কৃতি পাবেন, তারা এখন প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত যেন এই যে টেকসই বাঁধ নির্মাণ করা হয়, টেকসই বাঁধ যেন নির্মাণ করা, এটাই এলাকাবাসীর দাবি। তারা এই প্রত্যাশা করছেন যেন এই যে 50 বছর পর্যন্ত আমাদের এই দুর্ভোগের যেন অবসান হয়, এটাই তাদের দাবি। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে আজাদ মালদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে এবার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী গিয়াসউদ্দিন রনি। ফেনীর অবস্থা তো আশঙ্কাজনক, তো নোয়াখালীর পরিস্থিতি কি? পানি বৃদ্ধি ও জলবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাবেন। মাতৃ ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীতে জলবদ্ধতা ব্যাপক প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে আজ সকাল নাগাদ খবর ছড়িয়েছে নোয়াখালীর পানির যেই জলাবদ্ধতা সেটি আরও বেড়েছে। এর কারণ হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া এবং এই মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু নোয়াখালীর স্থানীয় জনগণ যারা তারা কিন্তু আশঙ্কা করছে যে এখানে বন্যা দেখা দিতে পারে। আর এখন পর্যন্ত কিন্তু নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পানি কিন্তু এখনও নামছে না, পানি কিন্তু আগের মতোই রয়েছে। এজন্য কিন্তু স্থানীয়দের মাঝে কিন্তু সংখ্যা রয়েছে। এখানকার নোয়াখালীর 9টি উপজেলার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যারা জরুরি কাজে কিন্তু বের হচ্ছে তারা কিন্তু একেবারে হাঁটু পরিমাণ পানি মারিয়ে চলছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কলা বাগান পাড়া সড়ক আর কি। এই সড়কটিতে আপনি আমার পিছনেই দেখতে পাবেন এখানে বিদ্যালয় রয়েছে। আবাসিক এলাকায় কিন্তু একেবারে হাঁটু পরিমাণ পানি। এখানে মানুষ কিন্তু খুবই দুর্ভোগে পড়েছে। বাসা বাড়িতে অনেকের বিদ্যুৎ নেই, আবার অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু তাদের দৈনন্দিন যে রান্নাবান্নার বিষয় সেটিও তারা করতে পারতেছে না। আর এছাড়া কিন্তু এখানকার যারা খামারি রয়েছে তারাও বিপাকে পড়েছে যে এখানকার অনেক খামার কিন্তু পানিতে ভেসে গেছে। মার্পি, এ ছিল আমার কাছে নোয়াখালীর জলবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।